এই জন্য সম্মানিত ভাইরা আমার, ইসলামের দৃষ্টিতে 31st নাইট উদযাপন করা এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ এইটা খ্রিস্টানদের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতিতে এটা একটা অপসংস্কৃতি। এই জন্য সম্পূর্ণরূপে এটা হারাম, এটা গ্রহণ করা যাবে না, এটা উদযাপন করা যাবে না, বৎসবরণ করা যাবে না। এই গান বাজিয়ে নেচে গেয়ে আপনি বাদ্যযন্ত্র বাজিয়ে ছেলে মেয়ে অবাধ মিলামেশা এক জায়গা হয়ে সময় নষ্ট করে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে এসে বলে, বান্দারে বিগত বছর ধরে তুমি যত গুনাহ করেছ, তোমার বয়স আজকে যদি 20 বছর হয়, 31st নাইটের পরে তোমার বয়স 21 বছর হবে। এই 21 বছর বয়স পর্যন্ত যত গুনাহ হয়েছে, আমি রব্বুল আলামিন রাত 12টার পরে প্রথম আসমানে চলে আসলাম। প্রথম আসমানে এসে তোমার কাছে আমি ডাকতে থাকি, বান্দারে কত গুনাহ করেছিস, আমার কাছে মাপ চা। আমি রব্বুল আলামিন 21 বছরের গুনাহ আজকে মাফ করে দিব। আপনি যদি রব্বুল আলামিনের কাছে বলতে বলেন, আল্লাহ এই 12টা 1 মিনিট যখন বেজে গেল, সারা দুনিয়ার মানুষ, সারা দেশের মানুষ আনন্দ ফুর্তি করতেছে, আল্লাহ 31st নাইট উদযাপন করতেছে, নেচে গেয়ে তারা বর্ষবরণ করতেছে, কিন্তু আমি একজন তোমার গুনাহগার বান্দা, আমি আজকে সিজদায় পড়ে গেলাম, নামাজে দাঁড়ালাম, নামাজ শেষ করে দুখানা হাত রব্বুল আলামিন তোমার কাছে বাড়িয়ে দিলাম। রব্বুল আলামিন আজকের দিন পর্যন্ত আমার আমলনামায় যত গুনাহ আছে, মেহেরবানি করে রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর এই গুনার কথা বলতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোর বয়স যদি 30 অথবা 31-এ পা রাখিস, আমি রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। দুনিয়ার এমন কেউ নাই, রাজা বাদশা নাই, এ কথা আপনাকে বলবে রাষ্ট্র আইন অমান্য করছো, আসো তোমাকে ক্ষমা করে দি, বলবে? মা বাবাও নাই যে তুই অন্যায় করছিস, আয় তোরে মাফ করে দে, আমার কাছে ক্ষমা চাই, এই কথা কেউ বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বাদশাদের বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে প্রতি রাতে তোকে আমি ডাকি, প্রতি রাতে তোকে ডাকি। নবীজি বলেন, একজন বান্দা যখন দিনের বেলা গুনাহ করে, রব্বুল আলামিন খবর 2টি হাত প্রসারিত করে রাখেন সারা রাত ফজর পর্যন্ত, সূর্য যখন ডুবে যায়, সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 2টো হাত বাড়িয়ে রাখেন, বান্দারে দিনের বেলায় তোরা যারা গুনাহ করেছিস আমার কাছে ক্ষমা চা, আমি রব্বুল আলামিন রাতের আধারে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। রাতের বেলা যে সমস্ত বান্দারা গুনাহ করে, বিশ্বনবী বলেন, রব্বুল আলামিন ক্ষমার 2টি হাত সারাদিন প্রসারিত করে রাখেন। রাতের গুনাহগার বান্দারা কোনো একটা ফাঁকে নির্জনে বসে যদি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাতের আধার আমি গুনাহ করেছি, রব্বুল আলামিন বলেন, নির্জনে বসে দিনের বেলা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, আমি রব্বুল আলামিন রাতের গুনাহগুলো তোর মাফ করে দেই। এই আল্লাহকে আমরা পাইছি। আর সেই সমস্ত বান্দারা এই 31st নাইট রাতে নেচে গে বাদ্যযন্ত্র বাজিয়ে বৎসবরণ করে, অথচ আপনার তো এটা দরকার ছিল যে আল্লাহ আজকে আমার বয়স 30, আমার বয়স 40, আর 31st নাইটটা পার করে রব্বুল আলামিন আমি 41-এ পা রাখলাম। এই যে 41টা বছর আপনি আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখছেন, এই জন্য আমি দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই কথা বলতে পারবো না? আপনি এই কথা বলবেন যে আল্লাহ, মানুষ বৎসবরণ করার জন্য নানা ফিকির করতেছে, অনেক অপকর্মের সাথে তারা জড়িত হচ্ছে, নেচে গে তারা দুনিয়ার মোহে পড়ে এগুলো করতেছে, কিন্তু রব্বুল আলামিন আমি একজন ইমানদার, তোমার প্রতি ঈমান আনছি, আজকে আমার বয়স যা যদি 50 হয় আমি 51 পা রাখলাম। এই যে 50টা বছর আপনি আমাকে সুস্থ রাখছেন, এই জন্য দিল খুলে যার যার যে বয়স এখন আছে আমরা একটু জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যখন রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আগামী বছরটাও নিয়ামতের মাঝে আমাদেরকে যিনি রাখবেন তিনি কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুকরিয়া আদায় করবা, আমার নিয়ামত বাড়িয়ে দেব। এই 50 বছর তো সুস্থ জীবন দিছি, তুই এখন গান বাজনা না বাজিয়ে 31st উদযাপন না করে
তুই আমার কাছে শুকরিয়া আদায় করলি, আগামী 31st নাইট আসার আগ পর্যন্ত আমি রব্বুল আলামিন এই বছরটা আমার নিয়ামত দিয়ে তোর ভরপুর করে দেব, তোকে সুস্থভাবে চলাফেরার তৌফিক আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবো। এটা আমরা বলতে পারবো না? আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার প্রত্যেককে আমি এটা শিখাবো যে তোমার বয়স যা আর 1 বছর বাড়তেছে, অথবা আপনাকে যদি আল্লাহ 50 বছর দিয়ে পাঠান, 1 বছর কমে গেল, মাইনাস হয়ে গেল, তাহলে আল্লাহ যে সুন্দর করে সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ দিলেন, আব্বা মা ভাই বোন যে আপনার পরিবারের মধ্যে আছে তাকে ডেকে আপনি বলেন এইগুলো উদযাপন করো না, বর্ষবরণের জন্য চিন্তা করো না, তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে এই যে সুন্দরভাবে বেঁচে থাকা তৌফিক দিছে, সুযোগ দিছে। এটা আমরা পারবো না ইনশাল্লাহ? আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় যুবক ভাই যুবক বোনদেরকে আমরা মেসেজগুলো পৌঁছিয়ে দেব। এই জন্য সম্মানিত ভাইরা, আমার কথা লম্বা হয়ে যাবে, আজকে আমরা বলবো এই 31st উদযাপন করা কেন হারাম। 10টা কারণে এটা হারাম, যেটা আমি কোরআন থেকে সাজাই গুছাই নিয়ে আসছি, সেটা আপনারা শোনেন। 1 নম্বর হারামের কাজ হচ্ছে এইটা বেধর্মীদের সংস্কৃতি, এটা বেধর্মীদের কাজ।